হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তা আমি বাগান থেকে কচু পাতা আর ডাঁটা তুলে নিয়ে এসেছিলাম। তো এখন আমি রান্না করব। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল আর লঙ্কা আর মশলা দিয়েছি। মশলা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লঙ্কা। এটাকে এখন ভাজবো। আর এই যে দেখেন কচুর ডাঁটাটাকে আমি সিদ্ধ করে রেখেছি। এই যে হচ্ছে এটা কচুর পাতা। এই কচুর পাতার মধ্যে যে ডাঁটাটা লেগে থাকে ওইটাকে আমি সিদ্ধ করে রেখেছি। হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন? তো আমি কচু ডাঁটা রান্না করব। বাগান থেকে আগে থেকে এই কচু এনে রেখেছিলাম। এইটা আগের ভিডিওতে আমি দেখেছি। তো কচুর ডাঁটাগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি। এবার আমি যা যা মশলা লাগে, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, জিরা, লবণ, হলুদ, এই মশলাগুলো দিয়েছি। আর প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লঙ্কা ভেজে তারপরে মশলাটা দিয়েছি, কাঁচা লঙ্কা। তো এখন আমি মশলাটা ভাজবো। মশলাটা ভাজা হয়নি বন্ধুরা। মশলাটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ না মশলাটা ভাজা হবে। এই যে দেখেন বন্ধুরা, মশলাটা লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি কচুর ডাঁটা যা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে নাড়াচাড়া করব। এটাকেও ভাজবো 2-4 মিনিট। ভাজার পর যখন হালকা ঝোলের মতন করব, এবার তার মধ্যে আমি কাগজি লেবুর 1-2 ফাঁক রস ওর মধ্যে গেড়ে দিব। কারণ কি, কালো কচুর ডাঁটা হোক আর সাদা কচুরির ডাঁটা হোক, কিন্তু এগুলা একটু ধরে। লেবুটা এই কারণে দিব যাতে ধরবে না। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম প্রথমে, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লঙ্কা, লবণ, হলুদ দিয়ে মশলাটাকে ভাজলাম। আগে থেকে কচুর ডাঁটাকে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর মশলাটা ভাজা হয়ে গেল, লাল হয়ে গেল। এবার কচুর ডাঁটাটাকে দিয়ে দিলাম। এটাকেও নাড়াচাড়া করব। ভাজা হয়ে যেতে গেলে, তরকারিটা হয়ে আসতে গেলে আমরা ওর মধ্যে কাগজি লেবুর 2-1 ফাঁক দিয়ে দিব। তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এবার শাকটা হয়ে এসছে। আর একটু শুকিয়ে নেব শাকটাকে। তারপরে হয়ে আসার পর আমরা এটাকে লেবু গেড়ে দেবো। তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমি কচুর ডাঁটা রান্না করলাম। তো কীরকম হলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন। তো এই যে দেখেন আমার কচুর ডাঁটা রান্না। তো এটা এখন আমরা, এটা কি সুন্দর কচুর ডাঁটা রান্নাটা করলাম। তো ডাঁটা রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা ভেজেছিলাম, আর মশলা দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, জিরা আর